চলে আসলাম নিজের পছন্দের সেই জায়গায়, যেখানে আসলে মনটা পুরোপুরি ভালো হয়ে যায়, যেখানে আসলে প্রকৃতির অনেক কাছে থাকতে পারি, নিজেকে অনেকটা সুখী মনে হয় যে এত কিছুর মাঝেও আমি অনেক ভালো আছি, আমি হাসতে পারছি, আমি সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারছি। এইটুকুই তো চাওয়া জীবনের, তাই না? খুব যখন ছোট ছিলাম তখন আমরা ঠিক এই জায়গাটায় সবাই মিলে খেলা করতাম। এখন বেশ বড় হয়ে গিয়েছি। বেশ বড়টাও ভুল কথা, এখন বলতে পারেন অতটা বড় হইনি, কিন্তু বড় হওয়ার মতো হয়েছি। এখন বিবেক জন্মাচ্ছে, কাউকে আঘাত দিয়ে কথা বলতে শিখছি না। আগে একটুতেই মন খারাপ হতো, খারাপ লাগতো, বিষণ্ণতায় ভুগতাম, ডিপ্রেশন, স্যাডনেস, এটা ওটা অনেক কিছু থাকতো লাইফে। কিন্তু এখন বুঝছি না, বাস্তবতা অনেক আলাদা। বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। প্রতিটা মুহূর্তে হয়তো বা খুব বেশি সবার থেকে কষ্ট পাচ্ছি না, কিন্তু আমিও পাচ্ছি কষ্ট। হয়তো বা সেটাকে ব্যাখ্যা করতে পারছি না। হয়তো বা আমি একা, আবার একাও না। আজকে মনটা কেন জানি কবি কবি ভাব লাগছে। সত্যি বলতে আমি ভীষণ অসুস্থ। ভীষণ না, ভীষণ বলা যাবে না, আমি ভালো আছি। একটু জ্বর, কালকে যারা আমার নোট দেখেছো তারা তো জানো। একটু শরীরটা ভালো না, তাই ভাবলাম একটু আসি। তো বসে বসে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আর কি চলে আসলাম। অনেক ভিডিও পড়ে আছে জানো, কিন্তু এডিট করতে এখন আর ইচ্ছা করে না। কি হবে এসব করে? কালকে না পরশু মনে হয় মজা করে একটা পোস্ট করেছিলাম, আমি যদি ফেসবুকে ছেড়ে দিই বা অনলাইনে আসা ছেড়ে দিই তাহলে কি তোমরা খুশি হবে, মানে খুশি অনুভব করবে, এরকম টাইপের কিছু। আমার অ্যাকচুয়ালি নিজেরই ভালো লাগে না। আবার মাঝে মাঝে মনে হয় কি করছি, আসলে আমি করছিটা কি আমি নিজেই জানি না। আমি এই মুহূর্তে আমি নিজের সঙ্গে নিজেই কথা বলছি, তোমাদেরকে কিছু কথা বলছি। যাই হোক, বাদ দাও এত কিছু, আমার ভাল লাগছে না। ভাল লাগছে কিছু না, একা একা বসে আছি, ফাঁকা। একপাশে কুকুর, বিড়াল, এদিকে ছাগল, হাঁস, মুরগি, সামনে এত সুন্দর হচ্ছে একটা পুকুর, গাছপালা, সূর্য, এই যে ফল পড়ছে ছোট ছোট,